কথাগুলো হয়তো মেয়েদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যেহেতু এটা একটা সামাজিক সত্যি, তাই সেটা তুলে ধরা আমাদের কর্তব্য। তাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কিছু মেয়েদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা কাজ করে, যেমন যে ছেলে মুহূর্তে 10 জন মেয়েকে পটিয়ে ফেলার ক্ষমতা রাখে, সেই ছেলের চেয়ে ড্যাশিং এবং দামি ছেলে আর কেউ হতে পারে না। যার কারণে কলেজের সেই সরল সাদাসিধে লাজুক ও শান্ত প্রকৃতির ছেলেটাকে মেয়েদের বিশেষ পছন্দ হয় না। ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলতে পারে এমন ছেলে হয় তাদের স্বপ্নের রাজকুমার। কিন্তু তারা এটা বুঝতে চায় না যে আজ যে ছেলে তাদের পেছনে ঘুরঘুর করছে, কাল সেই ছেলের মন ভরে গেলে সে অন্য কোনো মেয়ের পেছনে ঘুরঘুর করবে। কারণ এমন ছেলেদের এটাই ধর্ম। আসলে মেয়েরা প্লে বয় এবং ব্যক্তিত্ববান পুরুষের সংজ্ঞাটাকে একেবারে গুলিয়ে ফেলে। যাদের মেকি পুরুষত্ব দেখে তারা গলে যায়, তারা যে আসলে কাপুরুষ সেটা তারা কিছুতেই বুঝতে চায় না। তারপর সেই কাপুরুষ ছেলেটি তার আঙ্গুলের ইশারায় যেভাবে তাদের নাচায়, তারাও ঠিক সেভাবেই নাচে। সেই বখাটে ছেলেটি চায় তাদের শরীর, আর তারা দিয়ে বসে তাদের নিজেদের মন, আর সেখানেই সব ঝামেলার শুরু। মেয়েরা তার কথার জালে ফেঁসে গিয়ে এমন সব কীর্তিকলাপ করে বসে, যা করার আগে একজন বুদ্ধিমতী মেয়ে 10 বার ভাববে। আসলে এই শয়তান ছেলেগুলো এমন মেয়েদেরই টার্গেট করে যারা আসলে বোকা। সেসব মেয়েদের জন্য খুব করুণা হয়। আমি তাদের শুধু একটা কথাই বলতে চাই, বোন, যে ছেলেটি শান্ত সরল এবং মেয়েদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে যার রীতিমতো লজ্জা লাগে, কিংবা মেয়েদের মিষ্টি মিষ্টি কথায় ভোলাতে পারে না, সেই ছেলেটি আসলে খাঁটি ছেলে। বিশ্বাস করো বোন, সেই ছেলেটাই একমাত্র পারে তোমাকে তোমার যোগ্য সম্মানটা দিতে। তুমি যাকে নিজের জীবনে হিরো বানিয়ে বসে আছো, সে আসলে একটা মস্ত বড় জিরো। কোনো মেয়েকে সম্মান করার ক্ষমতা বা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দেবার ক্ষমতা তার কিন্তু নেই। তাই এমন কাপুরুষদের জন্য নিজের সমস্ত উজাড় করে দিয়ে ঠকে যাবার পর ছেলেরা ঠকবাজ এই কথা বলে সব ছেলেদের এক গোত্রে ফেলে দিও না। আর মনে রেখো, যে যোগ্য ছেলে সে কখনো তোমার ভালোবাসার প্রমাণস্বরূপ তোমার থেকে এমন কোনো জিনিস চাইবে না যেটা তোমার মান সম্মান নষ্ট করতে পারে। তোমাকে সে যথেষ্ট সম্মান দেবে, আগলে রাখবে, ভালোবাসবে। কিন্তু আজ যাকে তুমি তোমার লাইফের হিরো করে বসে আছো, বিশ্বাস করো একদিন সেই ছেলেটাই তোমায় নিয়ে মন ভরে যাবার পর সবার কাছে বলে বেড়াবে, আমি ওই মেয়েটাকে চিনি, খারাপ একটা মেয়ে। কথাটা মনে রেখো। তাই এখনো সময় আছে, সচেতন হয়ে যাও।